যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী 1 জুন। একে অপরকে টেক্কা দিতে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচার করছে একেবারে জোর কদমে। রবিবাসরীয় প্রচারে কোনো রকম খামতি রাখছেন না বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন নাঙ্গলবেড়িয়া এলাকায় সাইকেলে চেপে প্রচারে ঝড় তুললেন বাম নেতা। ওই 15 লাখ টাকাটা শেষ করে ওঠা যায়নি, তারপরে নাকি বিজেপি আবার নতুন করে এইসব গ্যারান্টি ফ্যারান্টি ওইসব ফালতু কথা, মানুষকে বোকা বানানোর তাল। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অভিযোগ খাটে না। আমরা বলছি আমাদের সময়, বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া, 2 টাকা কেজি দরে চাল সব ছিল। তৃণমূলের সময় আরও 2টো নতুন প্রকল্প হয়েছে। সিপিএম কোনোদিন আবার ফিরলে এই প্রকল্পগুলো ডবল চলবে। কারণ মাঝের আমাদের এই জব কার্ডের টাকা বলো কি অন্যান্য টাকা বলো, তোলাবাজি দুর্নীতি করার লোক তো আমাদের পার্টিতে নেই। পার্থমানিক অনুব্রত নেই যে মাঝখান থেকে টাকা মেরে নিজের ফ্ল্যাটের তলায় খাটের তলায় ঢুকিয়ে দেবে। ফলত আমাদের সময় প্রকল্পগুলোও চলবে। আমরা দায়িত্ব পেলে, আমি যদি সাংসদ হই, বাছবিচার করে কাউকে দিচ্ছে, কাউকে দিচ্ছে না, সমস্ত মানুষকে নিয়ে গিয়ে যাতে সরকারি প্রকল্প তারা সুবিধা পান তার বন্দোবস্ত করাবো। অ্যালং উইথ দ্যাট চাকরির লড়াই, জিনিসের দাম কমানোর লড়াই ইত্যাদি চলবে। পাড়ায় পাড়ায় গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। তৃণমূলকে নিশানা করে সৃজন বলেন, আমাদের দলে পার্থমানিক অনুব্রত নেই যে খাটের তলায় টাকা রেখে দেবে। পাশাপাশি তার প্রতিশ্রুতি, বামেরা আবার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের টাকা দ্বিগুণ করা হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।